আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা মহাব্বতের কথা বলবো, প্রেমের কথা বলবো। যে মহাব্বত, যে প্রেম সারা মানুষ মুক্তি লাভ করতে পারে না। প্রেমের অনেক প্রকার, অনেক দ্বারা রয়েছে, তবে যেই প্রেমটা আল্লাহ চেয়েছেন, যে প্রেমটা আমার রাসূল চেয়েছেন, যেই প্রেমেতেই মুক্তি মিলে, যেই প্রেম সারা মুক্তি অসম্ভব, এমন একটা প্রেমের কথা আপনাদেরকে বলছি। এই প্রেম সম্পর্ক যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রেম কি সেটা বুঝতে হবে। দুনিয়ার যত বশ্যতা আছে, দাসত্ব আছে, দুনিয়ার যত সাধনা আছে, প্রত্যেকটা সাধনা, দাসত্ব, বন্দিগি, আল্লাহকে তুষ্ট করার যে পন্থা ব্যবস্থা, সব কিছুর মূলে একটা জিনিসই কাজ করে, সেটা হলো প্রেম। যে হৃদয়ে প্রেম নেই, যে হৃদয়ে ইশক নেই, মহাব্বত নেই, এই হৃদয় কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে না। এই জন্য মহান রব্বুল আলামিন এই প্রেমকে সর্ব প্রাধান্য দিয়েছেন। প্রেমেতি স্বর্গ মিলে, প্রেমেতি রহমত মিলে, প্রেম সারা স্বর্গ, জান্নাত, রহমত কোনোটাই সম্ভব না। এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ মুক্ত করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ বলেছিল, লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, ওই গাছের নিকটে যেও না। কিন্তু আদম গাছের নিকটে গেল, আল্লাহর আদেশ অমান্য করল। 350 প্রায় বৎসর কেঁদেও যখন মুক্তি মিলছিল না, তখন একটা বস্তুর প্রেমে, একটা জিনিসের প্রেমে সেই মুক্তি মিলে যায়। আর সেই বস্তু, সেই জিনিসটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রেমে মুক্তি মিলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে নবী, কুল, হে রাসূল, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, মহাব্বত পেতে চায়, প্রেম পেতে চায়, তারা যেন আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীকে ভালোবাসে, মহাব্বত করে, তাহলে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, তাদের জীবনের সমস্ত গুনাহকাটা আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে মহাব্বতের দ্বারা গুনাহকাটা ক্ষমা হয়, মহাব্বতের দ্বারা জান্নাত লাভ হয়। আর আমি যে প্রেমের কথা বলছিলাম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেম, সেই মহাব্বতের কথা আমার নবীকে বলে দিয়েছেন। হে রাসূল, আপনি 63 বছর ইসলাম প্রচার করেছেন, আপনি তো কারো কাছে বিনিময় চান নাই, টাকা চান না, পয়সা চান না, সারাটা জীবন মানুষের কল্যাণে, মানুষের খেদমতে, মানবতার কল্যাণে কাটিয়ে দিয়েছেন। আজকে একটা জিনিস আপনাকে আপনার উম্মতের কাছে চাইতে হবে। আজকে যদি জিনিসটা আপনার উম্মতের কাছে না চান, তাহলে আপনার এই সাধনা, 63 বছরের জিন্দিগির সাধনা, নামাজ, রোজা, হজ, যাকাত, যাই কিছু করেছেন, মানুষের খেদমতে কাজ করেছেন, এগুলিকে আমি আল্লাহ কবুল করতে পারবো না। আর আপনি এটা চাইলে আমি কবুল করে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন ওই দিন? 6 লক্ষ সাহাবীর সামনে সকল সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছিলেন সেই দিন?
একটা জিনিস চেয়েছিলেন, সেটা হলো প্রেম ভালোবাসা। কিসের প্রেম, কিসের ভালোবাসা, এই বিষয়টা যদি আমরা জানতে হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেভাবে আল্লাহ রাসূলকে বলতে শিখিয়েছেন, সেটা হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের দ্বারা আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, হে আমার পাগলেরা, তোমাদের কাছে কি আমার এই জীবনের যত সাধনা বন্দিগি তোমাদের তরে খরচ করেছি, তোমাদেরকে নামাজ শিখিয়েছি, কোরআন পড়িয়েছি, রোজা শিখিয়েছি, হজ শিখিয়েছি, যাকাত শিখিয়েছি, তোমাদেরকে আমার 63 বছরের জীবনে যা কিছু শিখিয়েছি, তার বিনিময়ে কি তোমাদের কাছে আমি চেয়েছি? কোনো টাকা, স্বর্ণ, গহনা, পয়সা, কোনো কিছু কি তোমাদের কাছে আমি চেয়েছি? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি তো কোনো কিছু চান নাই। তাহলে আমার এই জীবনীতে কোনো কিছু আমি চাই নাই। আজকে দেখেন, মিলাদ পড়লে টাকা ছাড়া হয় না, ওয়াজ মাহফিল করাইলে টাকা ছাড়া হয় না, কোরআন খতম দিলে টাকা ছাড়া হয় না, নামাজ পড়াই তো ইমাম সাহেব টাকা ছাড়া নামাজ পড়াচ্ছে না। প্রতি পদে পদে টাকা আর টাকা, টাকা ছাড়া যেন ধর্ম অচল। এই বিনিময় ছাড়া কোনো আলেম মুলবি আপনার কোনো একটা ধর্মীয় কাজ করবে না, মানবতার কল্যাণে হাঁটবে না। মানবতার কল্যাণ, মানবতার মহাব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা, এটা নিঃস্বার্থ হতে হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছিলেন, আমি কি তোমাদের কাছে চেয়েছি টাকা, স্বর্ণ, গহনা, অলংকার, এগুলি কি তোমাদের কাছে আমি চেয়েছি? 63 বছরে সারা জীবন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আমি তো কোনো কিছু চাই নাই তোমাদের কাছে। আজকে চাবো? আমি চাইতে চাই না, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমাদের কাছে চাওয়ার জন্য। সেটাকে আমি চাবো? সেটা হচ্ছে মাওয়াদ্দা। মাওয়াদ্দা তোমাদের কাছে আমি চাই। আমার নিকট আত্মীয়, আহলে বাইত, যারা আমার অন্তর, হৃদয়, ভালোবাসা, কাছের মানুষ, তাদের ভালোবাসা তোমাদের কাছে চাই। আহলে বাইতের ভালোবাসা তোমাদের কাছে আমি চাই। বিপরীত হলো কি, কারবালার প্রান্তরে নবীর বংশকে তিলে তিলে শেষ করে দেওয়া হলো। রাসূলের চাওয়া কি সেখানে রইল? রাসূল যা চেয়েছেন উম্মতকে তা দিতে পেরেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খেয়ে হত্যা করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হলো। নবীর পরিবারকে অপদস্থ, অপমান করে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল যারা, সেটা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে? ওই সমস্ত আলেমতন্ত্রের উপরে দীক্ষা জানাতে হয় যাদের অন্তরে নবীর আহলে বাইত, নবীর মহাব্বত নেই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, একটা জিনিসই চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা, মাওয়াদ্দাত। আর মাওয়াদ্দাত হচ্ছে ওই বস্তু যেটা অন্তরে, হৃদয়ের গভীর থেকে মহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সারা জীবনে কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, জিহাদের মাধ্যমে সর্বদিক দিয়ে আহলে বাইতের ভালোবাসাকে প্রতিষ্ঠা করা হয়। সেটাকেই মাওয়াদ্দাত বলা হয়, সেটাকেই অনন্ত প্রেম, প্রকৃত প্রেম বলা হয়। আর একটা মানুষ যখনই তার সারা হৃদয় জুড়ে, তার দেহ জুড়ে আহলে বাইতের প্রেমকে প্রতিষ্ঠা করতে পারে, আহলে বাইতের প্রেমকে তার হৃদয়ে ধারণ করতে পারে, নবীর প্রেমকে তার হৃদয়ে ধারণ করতে পারে, আহলে বাইত এবং নবীর প্রেমের মধ্যে জীবনকে বিলীন করে দিতে পারে, ওই মানুষটাই নির্বেজাল, নিষ্কলুষ, কলুষমুক্ত অনন্ত প্রেমের অধিকারী হয়। সেই আল্লাহওয়ালা হয়, শফি সাদেক হয়,
আল্লাহর অলি দরবেশ হয়, গাউস কুতুব হয়। ওই প্রেমের অধিকারী ছাড়া অন্য কেহ আল্লাহওয়ালা সফি সাধক গাউস কুতুব হওয়া সম্ভব নয়। আলেম হতে পারে, জগতে অসংখ্য আলেম রয়েছে যাদের ভিতরে দুনিয়ার স্বার্থে ভরপুর, দুনিয়ার স্বার্থ, লোভ, লিপ্সা, অহংকার ভরপুর। তারা শুধু নামই আলেম, কিন্তু প্রকৃতপক্ষে একজন বানুমানের সহজ সরল আলেম হতে পারে না। সাধারণ মানুষ থেকে আলেম ওলামা থেকে ধরে সকল মানুষকে একটা জিনিসই বুঝতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া, ভালোবাসা এবং তার অনন্ত